যে একাডেমি মাত্র 5টা স্টুডেন্ট দিয়ে শুরু করেছিল সেটা আজ মহিনুরে পরিণত হয়েছে, বট গাছে পরিণত হয়েছে। আমরা এখন মেডেল দিয়ে সম্মানিত করব। সবাই জোরে হাত দিন। এখানকার প্রায় 99% ছেলেরা কিন্তু সফল। একটা ছেলেকে চাকরি পেতে গেলে তার মাইন্ড মোটিভ একটাই যে তোমাদেরকে শারীরিকভাবে সক্ষম করে তোলা। বেঙ্গল ফোর্স একাডেমি যে একাডেমিটা আমরা দেখতে পাচ্ছি, এই একাডেমি হচ্ছে আমাদের স্বপ্নের একাডেমি। কেন স্বপ্ন বলছি সেইটা তোমাদেরকে আজকে জানাবো, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো আজকের এই স্বাধীনতা দিবসের প্রাঙ্গণে এটাই বলতে চাই যে প্রকৃত যদি দেশের জন্য কিছু করা যায় তাহলে সেটা সবথেকে বেস্ট হবে যে দেশের জামাত তৈরি করা। যদি আমরা দেশের জন্য জামাত তৈরি করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমাদের প্রকৃত দিক। সেই জায়গা থেকে একটি স্বপ্ন ছিল আমাদের যে আমরা এমন একটি একাডেমি তৈরি করব যেখানে শয়ে শয়ে হাজার হাজার মানুষ আজকে জামাত তৈরি হবে, দেশের জন্য তারা নিবেদিত প্রাণ হবে। সেই জন্য আমরা 2017 সালে এস্টাবলিশ করি বেঙ্গল ফোর্স একাডেমি। যে একাডেমির স্বপ্ন পূরণ হয় আমাদের 2021 সালে। ভাবতে অবাক লাগে যে মাত্র 5টা স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের জার্নি, আর আজ হাজার হাজার ছেলেদের আমাদের বেঙ্গল ফোর্স একাডেমিতে, ডিফেন্স একাডেমিতে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন যে ডিফেন্স প্রোগ্রাম রয়েছে, ডিফেন্স একাডেমি রয়েছে, ডিফেন্স সংস্থা রয়েছে, সেখানে তারা চাকরিতে সিলেকশন পেয়েছে এবং তারা জব করছে। তো কাহিনীটা শুরু হয় এইভাবে যে 2021 সালে মাত্র 5টা স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করেছিলাম বেঙ্গল ফোর্স একাডেমি জার্নি। স্বপ্ন ছিল এটাই, দেশে জামাত তৈরি করা। দেন তারপর মাঠে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস করাই, দলগত অনুশীলন থেকে আরম্ভ করে স্ট্রেচিং থেকে আরম্ভ করে সেলফ ডিফেন্স থেকে আরম্ভ করে স্পেশালি তোমরা এখন মেয়েরা জানো যে এখনকার দিনে সেলফ ডিফেন্স কতটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমাদের মোটিভ একটাই যে তোমাদেরকে শারীরিকভাবে সক্ষম করে তোলা, যাতে ডিফেন্সের যে কোনো ধরনের যে জব সেই চাকরির উপযুক্ত তোমরা হতে পারো। তো সেই স্বপ্ন বলার যিনি কান্ডারি সে হচ্ছে আজকেও না আমাদের প্রিয় সিনিয়র বিপ্লব কুমার মহাশয়। তো বিপ্লবকে আমি একবার বলতে নেব সবাই জোর। তো এবার বিষয়টা হলো এই মানুষটা স্বপ্ন দেখেছিল, মনে মনে সংকল্প করেছিল বেঙ্গল ফোর্স একাডেমির মাধ্যমে প্রচুর ছেলে মেয়েকে তাদের স্বপ্ন পূরণের যে জার্নি সেটা কমপ্লিট করবে। এবং সেই জায়গা থেকে মাঠে প্র্যাকটিস শুরু হয়, দিনের পর দিন নিরলস পরিশ্রমের মাধ্যমে সেই মানুষটা মাঠের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করিয়ে আজকে দেশ সেবায় অনেক ছেলেমেয়েকে নিযুক্ত করেছে। বাট আমরা দেখলাম যে শুধুমাত্র শারীরিক সক্ষমতাই কিন্তু সবটা নয়। সেই জায়গা থেকে আমাদের মনে হলো যে কোথাও মানসিক দৃঢ়তা বা মেন্টাল যে প্রিপারেশন, তার জন্য দরকার মোটিভেশন। অর্থাৎ একটা ছেলেকে চাকরি পেতে গেলে তার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, কারণ এখনকার দিনের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটকে ভেঙে চুরে নতুন করে তৈরি করে দেশের জন্য যাদের তৈরি হতে পারে তাদের জন্য কিন্তু তৈরি করলো আমাদের বেঙ্গল ফোর্স একাডেমি ফিজিক্যাল ইউনিট, অর্থাৎ আমাদের ডিপিসি মানে যে প্রোগ্রামটি হয়ে থাকে। তো এইবার আমরা প্রথম একটা বাধা পেলাম। বাধাটা কি না, আমাদের ছেলেমেয়েরা শারীরিক সক্ষমতার যে পরীক্ষা সেখানে তো পাস করে যাচ্ছে, বাট রিটেন এক্সাম যেখানে মেধার খেলা, মস্তিষ্কের খেলা, সেই জায়গা থেকে আমরা আরো একটি সংকল্প গ্রহণ করলাম যে সেইখানে আমরা করব একটি এডুকেশন ইনস্টিটিউট, যেখানে পিছিয়ে পড়া ছেলেমেয়ে যারা অঙ্ক, জিআই, জিকে, ম্যাথ, জিওগ্রাফি এইরকম যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে হয়তো পিছিয়ে পড়ছে, যার জন্য গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারছে না। সেই জায়গা থেকে আমাদের তৈরি হয়ে গেল বেঙ্গল ফোর্স একাডেমির আরো একটি নতুন ইউনিট, যেটা হচ্ছে এডুকেশন সেন্টার, যেখানে অতি অল্প মূল্যে ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করানো হয় অঙ্ক, জিআই, জিকে, ম্যাথ, এবং এই সমস্ত বিষয়গুলোর জন্য আমরা বেশ কিছু কোয়ালিফাইড টিচার কিন্তু নিয়ে এসেছি। এবং তারপরে আমরা সেই জায়গায় নিরলস দিনের পর দিন করে বেঙ্গল ফোর্স একাডেমির যে আমাদের জুনিয়র তার তত্ত্বাবধানে আমাদের তৈরি করা হলো বেঙ্গল ফোর্স একাডেমির এডুকেশন ইউনিট। এই এডুকেশন ইউনিটের একটাই উদ্দেশ্য ছিল যাতে একটা ছেলেমেয়েও যাতে আমাদের রিটিন পরীক্ষায় যেন ভালো করতে পারে, প্রত্যেকে যেন পাস করতে পারে, প্রত্যেকে যেন
বলি যে আমাদের এখানকার প্রায় 99% ছেলেমেয়ে কিন্তু সফল পরীক্ষা দিলে এসএসসি জিডি মতো एग्जाम যেখানে সিআরপিএফ থেকে আরম্ভ করে সিএসএফ থেকে আরম্ভ করে আজকে বিএসএফ ইত্যাদি পুলিশ তার জন্য যে প্রিপারেশন সেইখানে কিন্তু তারা খুব ভালো র্যাঙ্ক করেছে এবং রিটিন পরীক্ষায় পাস করেছে। তো এইভাবে আমাদের একাডেমি এগিয়ে যাবে 2023 সালে গিয়ে আমরা ভাবি যে শুধুমাত্র ওই 4 ঘন্টার পড়াশোনা এবং 2 ঘন্টার মাঠের প্র্যাকটিসের দ্বারা কিন্তু সেই 2023 সালে আমরা মনে করলাম যে ছেলেমেয়েদের প্রকৃত অধ্যবসায় প্রকৃত যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন অধ্যবসায় যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ছেলেমেয়েদেরকে প্রকৃতভাবে সাকসেস পাওয়ানো সম্ভব না। সেই জায়গা থেকে আমার মনে হলো যে না আমরা এমন একটি কেন্দ্র খুলবো যে কেন্দ্রতে সাকসেসের পিলার বা সাকসেসের যে মূল মন্ত্র সেই মন্ত্র আমরা সারাদিন ধরে জপতে পারি স্টুডেন্টদের কাছে যারা বলে কি হবে যারা তোমার হচ্ছে সাকসেস পেতে পারো বা জীবনে সরকারি চাকরির স্বপ্নটা যে স্বপ্নটা আমরা প্রত্যেকের আশাকে গ্রহণ করতে চাই সেই জায়গাটা আরো ভালো করে পেতে পারি। তার জন্য আমাদের লঞ্চ হলো 2023 সালে হোস্টেল ব্যাচ। এই হোস্টেল কি জিনিস? আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র। এই আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রত্যেকটা ছেলে মেয়েকে 10 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করানো হয়, পড়াশোনার মধ্যে নিয়ে যাওয়া হয় এবং তার সঙ্গে রয়েছে সকালবেলার পুষ্টিকর তোমার হচ্ছে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাত্রিবেলার ডিনার, মাঠের প্রত্যেক দিন 2 ঘন্টা করে প্র্যাকটিস। এই সমস্ত কিছু বিনিময়ে কিন্তু আমরা পেলাম দেশের জওয়ানকে, দেশের পিলার। যদি বলি আজকে তোমরা কিছুদিন আগে দেখেছো অপারেশন সিন্দুরে আজকে ভারত কিভাবে পাকিস্তানকে পরাস্ত করেছে। সেই জায়গাটা তৈরি হয় কিভাবে? সেই জায়গাটা তৈরি হওয়ার গ্রাস লেভেল, অর্থাৎ যে জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আজকে সিলেকশন পায় গভর্নমেন্ট জবের জন্য, কেন্দ্র সরকারের ডিফেন্সের চাকরির জন্য এবং রাজ্য সরকারের বিভিন্ন পুলিশের যে একাডেমি রয়েছে সেখানে জয়েন করার জন্য কলকাতা পুলিশ সহ। তো আমাদের মোটিভ হচ্ছে একটাই যে দেশের জন্য কিছু করা, আর দেশের জন্য যদি কিছু করতে পারি সেটা হচ্ছে প্রকৃত ঈশ্বর সেবা। সেই স্বপ্ন নিয়ে আমরা আজকে একাডেমিকে এতটা বড় জায়গায় নিয়ে যেতে পেরেছি। যে একাডেমি মাত্র 5টা স্টুডেন্ট দিয়ে শুরু করেছিল সেটা আজ মহিনুরে পরিণত হয়েছে, একটা বট গাছে পরিণত হয়েছে। এবং এই এত বড় অ্যাপ করানোর জন্য মানসিকভাবে এবং আমার তরফ থেকে যা যা করা প্রয়োজন আমি সব কিছু করেছি নিজেকে উজাড় করে। বাট যদি নলেজ বলো, নলেজ বাদ দিয়ে যদি একদম কাজটা এক্সিকিউশন লেভেলে অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলে যদি কোনো মানুষ সেই স্বপ্নটাকে সার্থক করে থাকে সে হচ্ছে কিন্তু আমাদের প্রাণের প্রিয় সিনিয়র। তাই আমরা সিনিয়রকে এখন পুরস্কারে ভূষিত করব। ম্যাডামকে বলবো ম্যাডাম স্যারকে সম্মানিত করুন। তো এই যে অ্যাওয়ার্ডটা রয়েছে এতে কি লেখা আছে জানো? স্বপ্ন পূরণের প্রাণ পুরুষ, অর্থাৎ বেঙ্গল ফোর্স একাডেমি স্বপ্ন পূরণ করে ছেলেমেয়েদেরকে সাকসেস হওয়ায়। যে সমস্ত ছেলেমেয়েরা সাকসেস পেয়েছে তাদেরকেও একটু পরে মঞ্চে আমরা ডাকবো। তোমরা দেখতে পাবে কত ছেলেমেয়ে এখান থেকে আজকে সাকসেসের উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনে উত্তীর্ণ হয়ে সাকসেস পেয়ে আজকে দেশের নাম রোশন করছে, নিজেদের বাড়ির নাম রোশন করছে এবং নিজেদের গৌরবকে আরো ত্বরান্বিত করছে। তো বিপ্লব কর স্যারকে আমরা এখন মেডেল দিয়ে সম্মানিত করবো। সবাই চলে আসতে দাও। তো যাই হোক আর কিছুক্ষণ পর আমরা কম্পিউটার সেন্টারের সার্টিফিকেট প্রদান করবো বলছি দেখে প্রত্যেককে। তো দিয়া ম্যাডামকে আমি মাইকটা হ্যান্ড ওভার করলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ।